রামপুরহাট থানার যে বারোমাসিয়া গ্রাম, সেই গ্রামের একজন সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রী সে নিখোঁজ হয়েছিল এবং পরিবার অপহরণের একটি অভিযোগ দায়ের করেছিল। এবং সেই ঘটনার পর গতকাল রামপুরহাট থানার যে কালীডাঙ্গা, সেই কালীডাঙ্গা সংলগ্ন একটি ব্রিজ থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে 5 টুকরো মৃতদেহ ওখান থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি। এবং এই ঘটনায় সেই ছাত্রী স্কুলের একজন শিক্ষক মনোজ পাল নামে সেই শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। যেটা পরিবারের অভিযোগ যে অপহরণ হওয়ার পর কিন্তু বারবার তারা পুলিশের দ্বারস্থ হয়েছিল, কিন্তু তাদের বাড়ির মেয়েকে পুলিশ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়নি। এবং তারপর যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছে পরিবার। এই ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। তবে সেই শিক্ষককে ইতিমধ্যে জেরা শুরু করেছে। যেটা আমরা জানতে পারছি যে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। অক্ষয়, এই ছাত্রী কবে থেকে নিখোঁজ ছিল আরো একবার জানাও, কিভাবে এর দেহ উদ্ধার হলো? দেখো, তোমার জানি নাকি গত 28শে আগস্ট রামপুরহাট আসার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়েছিল এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও কিন্তু খোঁজ মিলেনি। তারপর রামপুরহাট থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল এবং এই ঘটনার পর গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কালীডাঙ্গা ব্রিজ সংলগ্ন একটি ব্রিজে এখানে বস্তাবন্দি একটি মৃতদেহ আছে। তারপর সেই বস্তাবন্দি অবস্থায় যে মৃতদেহ উদ্ধার হয়েছে, প্রথমে তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং তারপর টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে মৃতদেহ ফেলে দেওয়া হয় কালীডাঙ্গা সংলগ্ন একটি ব্রিজে। এই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ওই যে শিক্ষককে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ মনোজ পাল, সেই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু আগেও বিভিন্ন ঘটনা আছে এবং ওই স্কুলের অন্যান্য ছাত্রীদেরকে উপযুক্তি করা বা এই ধরনের কিছু অভিযোগ আছে সেই শিক্ষকের বিরুদ্ধে। এবং এই শিক্ষককে রামপুরহাট থানা পুলিশ জেরা করছে এবং এই খুনের কিনারা করতে তাকে জেরা চলছে এই মুহূর্তে ইতিমধ্যে রামপুরহাট থানায়। অক্ষয়, পুলিশ কি মনে করছে কবে নাগাদ খুন হয়ে থাকতে পারে এই ছাত্রী? দেখো, সমস্ত বিষয়টাই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। তবে এখনো স্পষ্টভাবে জানা যায়নি কবে তাকে খুন করা হয়েছে এবং কিভাবে খুন করা হয়েছে। তো এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ হওয়ার পর এই ছাত্রী যবে থেকে নিখোঁজ হয়েছিল তারপরেই কি এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এই পরিবার? দেখো, পরিবার এই শিক্ষকের বিরুদ্ধে যেটা বলছে যে এই শিক্ষক এই ছাত্রীকে প্রায় দিন কিন্তু বিভিন্ন কথাবার্তা বলতো। সেখান থেকে সন্দেহ হয়েছে এই পরিবারের এবং পরিবারের লোকজনও কিন্তু অভিযোগ তুলছে যে ওই শিক্ষক কিন্তু বারবার ওই ছাত্রীকে বিভিন্ন কুটুক্তি করতো বা কুপ্রস্তাব দিত, তেমনটাই পরিবার সূত্রে খবর উঠে আসছে। এবং পরিবার দাবি করেছে ওই শিক্ষকের যেটাও একটু কঠোরতম শাস্তি হয়। এবং এই নিয়ে আবারও প্রশ্ন হচ্ছে যে গত আগস্টের 28 তারিখ নিখোঁজ হয়েছিল, তারপর রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু এতদিন সেইভাবে খোঁজ কেন মেলেনি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এই পরিবারের সদস্যরা। একদমই অক্ষয়, এই প্রশ্নটাও তো উঠছে, যদি এই শিক্ষককে, এই পরিবারের অভিযোগ মেনে যদি এই শিক্ষককে আগেই জেরা করা যেত তাহলে কি এই ছাত্রীকে হয়তো উদ্ধার করা সম্ভব হতো? একদমই তাই। পরিবারের যেটা খোঁজ, যে ঘটনার এতদিন পর এখনো পর্যন্ত তারা ছাত্রীর কোন রকম খোঁজ পায়নি। তবে আজ সকালবেলা তাদের কাছে খবর আসে যে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখানেই ঠিক পরিবার প্রশ্ন তুলছে যে গত 28শে আগস্ট নিখোঁজের অভিযোগ হয়েছিল, রামপুরহাট থানায় অপহরণের অভিযোগ করেছিল, তারপর কিন্তু সেভাবে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বা উদ্ধার করতে পারেনি। যদি আগেই উদ্ধার হতো সেক্ষেত্রে কিন্তু। অক্ষয়, তুমি যেরকম বলছিলে এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ ছিল, তখন কি থানায় জানিয়েছিল এই পরিবার? দেখো, এই শিক্ষকের বিরুদ্ধে আগেও দু একটা ঘটনা ছিল, কিন্তু সেই ঘটনা গ্রাম্য লোকজন থাকে তাদেরকে নিয়ে কিন্তু মীমাংসা করে দেওয়া হয়েছিল। তবে এই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, স্কুলে কোনো ছাত্রীকে কটূক্তি করা বা একাধিক ঘটনা। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষক যেভাবে অপহরণ করেছিল, তারপর অপহরণ করার পর খুন করে যে বস্তাবন্দি করে মৃতদেহ ফেলে দিল ব্রিজে। তবে আরো ঘটনা তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ, এই ঘটনার সাথে আর কে কে যুক্ত আছে সেই নিয়ে। ধন্যবাদ অক্ষয়।